আমার মতো হয়তো অনেকেরই মেজাজ খারাপ হয়ে যায় যখন আমরা দেখি এডিবি ডিভাইসেস বা ফাস্টবুট ডিভাইসেস কমান্ড দেওয়ার পরে সেখানে কোনো রকমের ডিভাইস লিস্ট শো করে না বা সিরিয়াল নাম্বার শো করে না। সো এটার সলিউশন করার জন্য আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি বা বিভিন্ন ড্রাইভার ইনস্টল করে থাকি, কিন্তু তারপরেও এর কোনো সলিউশন আমরা পাই না। সো আজকের টিউটোরিয়ালটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে আপনাদের সারা জীবনের জন্য এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে দুইটা ফাইল ডাউনলোড করতে হবে যা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে পেয়ে যাবেন, যার জন্য অবশ্যই আপনার একটি টেলিগ্রাম আইডি থাকতে হবে এবং অবশ্যই আমার চ্যানেল বা গ্রুপে জয়েন থাকতে হবে। যদি আপনারা না জেনে থাকেন কিভাবে টেলিগ্রাম আইডি খুলবেন বা আমার চ্যানেল বা গ্রুপে জয়েন করবেন, সেক্ষেত্রে ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন যেখানে আমি দিয়ে দিব আপনারা কিভাবে টেলিগ্রাম আইডি খুলতে পারেন এবং পাশাপাশি আমার চ্যানেল বা গ্রুপে জয়েন করতে পারেন। চলে যাচ্ছি ফোন স্ক্রিনে চলে আসার সাথে সাথেই আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। উপরে জিসান থেরাপি লেখা দেখব, সেখানে ক্লিক করার পরে এখানে চ্যাট বক্স আইকনে ক্লিক করে দিব এবং এখানে অবশ্যই আপনারা প্রথমে জয়েন হয়ে নেবেন এবং এখানে একটি মেসেজ লিখবেন /notes। সো অবশ্যই আমি আমার মেসেজটি লিখে এখানে সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন /notes লিখে আমি যখনই মেসেজটি সেন্ড করলাম দেখতে পাবেন একটি রিপ্লাই চলে আসবে, ক্লিক মি। সেখানে আপনারা ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাবেন স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, যেখানে ক্লিক করার পরে আপনারা আবারও নিচে স্টার্টে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন 15 সেকেন্ড এডিবি ইনস্টলার। এখানে ক্লিক করার পরে আপনারা একটি ফাইল পাবেন এখানে, যেটাকে চাপ দিয়ে ধরে রাখবেন এবং উপরে ডাউনলোড বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ব্যাক বাটনে ক্লিক করবেন এবং আবারও এখানে দেখতে পাবেন প্ল্যাটফর্ম টুলস। এইখানে ক্লিক করার পরপরই আপনারা আবারও একটি ফাইল দেখতে পাবেন, যেখানে চাপ দিয়ে ধরে রাখবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ডাউনলোড হয়ে গেলে এবার আপনারা আপনাদের ফোনটিকে পিসি এর সাথে ইউএসবি কেবল দ্বারা কানেক্ট করে দিবেন এবং এখানে অবশ্যই ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিবেন। চেষ্টা করবেন আপনাদের ফোনের মেইন যে ইউএসবি কেবল সেটা ইউজ করার। পর পিসি স্ক্রিনে চলে আসব এবং সেখান থেকে আমরা দিস পিসিতে চলে যাব এবং আপনাদের ডিভাইস সিলেক্ট করবেন, ইন্টারনাল মেমোরিতে যাবেন এবং এরপরে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখতে পাবেন টেলিগ্রাম ফোল্ডার। সো এখানে যে দুইটা ফাইল আমরা অলরেডি ডাউনলোড করেছিলাম, দুইটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে নিব। আবারও দুইটা ফাইল এখানে সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দিব। দেখতে পাবেন দুইটা ফাইল কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। নিচে যে ফাইলটি দেখতে পাবেন এডিবি সেটআপ, এটার উপরে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। পারমিশন চাইলে এখানে অবশ্যই ইয়েসে ক্লিক করে দিবেন। এরপর ওয়াই লিখে দিবেন ইন্টার, আবারও ওয়াই লিখে ইন্টারে প্রেস করবেন। লাস্ট টাইম আবারও ওয়াই লিখে ইন্টারে প্রেস করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এইখানে অবশ্যই অলওয়েজ মার্ক করে তারপরে ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টল হয়ে গেলে ফিনিশে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এরপর আপনারা প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি ওপেন করবেন এবং দেখতেই পাবেন এইখানে যে ফাঁকা অংশটি রয়েছে এই ফাঁকা অংশটিতে জাস্ট একবার ক্লিক করবেন এবং সিএমডি লিখে ইন্টার এ প্রেস করে দিবেন। পপ আপ উইন্ডো চলে আসলে এখানে লিখবেন এডিবি ডিভাইসেস, এরপর ইন্টারে প্রেস করে দিবেন। দেখতে পাবেন লিস্ট অফ ডিভাইসেস, এইখানে আপনার কোনো ডিভাইস শো করছে না। আবারও আমরা ফোন স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে কিছু সেটিংস করার পরেই লিস্ট অফ ডিভাইসেস এ আপনার ফোনের সিরিয়াল নাম্বার শো করবে। আপনারা হয়তো জানেন কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয়। এক এক ব্র্যান্ডের ফোনে এক একভাবে ডেভেলপার অপশন অন করতে হয়, কিন্তু মেইন কনসেপ্ট সব ফোনেরই একই। রিয়েলমি ইউজাররা প্রথমে আপনার সেটিংসে চলে যাবেন, একদম নিচে স্ক্রল করার পরে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। সেখান থেকে আপনারা উপরে ডান পাশে বেস্ট অ্যান্ড কের্নাল নামে একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনারা দেখতে পাবেন বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ট্যাপ করার পরেই ডেভেলপার অপশন অন হয়ে যাবে। OnePlus বা যে কোনো ব্র্যান্ডের ফোনেই সাধারণত একই রকম কনসেপ্ট থাকে। যেমন আপনি ফোনের সেটিংসে চলে যাবেন, তারপর একদম নিচে গিয়ে অ্যাবাউট ফোন, সেখান থেকে বিল্ড নাম্বার খুঁজে বের করবেন।
বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ট্যাপ করলেই ডেভেলপার অপশন অন হয়ে যাবে। এবং স্যামসাং এর জন্য সাধারণত আপনারা সেটিংসে যাবেন, তারপরে একদম নিচে স্ক্রল করে অ্যাবাউট ফোন, তারপরে সেখানে দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশন, সেখানে আপনারা দেখতে পাবেন বিল্ড নাম্বার রয়েছে, তারপর সেখানে 5-7 বার ট্যাপ করলেই ডেভেলপার অপশন অন হয়ে যাবে। টিউটোরিয়াল মেকিং এর জন্য আমি যেই ডিভাইসটি ইউজ করছি সেটা হচ্ছে Redmi 9। আপনি যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা রেডমি, শাওমি, পোকো ডিভাইসগুলোর যে কোনো ডিভাইসেই ডেভেলপার অপশন অন করতে পারবেন। ফোন স্ক্রিনে যাবার পরে আমরা সেটিংসে চলে যাব, এরপর অ্যাবাউট ফোন, যেখান থেকে আমরা MIUI ভার্সন দেখতে পাবো। এখানে 5-7 বার ট্যাপ করতে থাকবো এবং দেখতে পাবো ইউ আর নাও এ ডেভেলপার। এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করব এবং নিচে চলে যাব, সেখানে দেখতে পাবো অ্যাডিশনাল সেটিংস এবং আরেকটু নিচে যাবার পরে দেখতে পাবো ডেভেলপার অপশন। এখান থেকে আমরা আবারও একটু নিচে চলে যাব, সেখানে দেখতে পাবো USB ডিবাগিং। সো অবশ্যই আমরা প্রথমেই USB ডিবাগিং অপশনটিকে অন করে দিব। সো আমি এখানে USB ডিবাগিং অন করে দিচ্ছি এবং আই এম অ্যাওয়ার এইখানে টিক মার্ক দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরেই দেখতে পাবেন একটি পপ আপ মেসেজ চলে আসবে, যেখানে আপনারা অলওয়েজ সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ট্যাপ করে দিবেন। এরপর আবারও আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে যাচ্ছি এবং এখানে আমরা আবারও লিখব ADB ডিভাইসেস, এরপরে ইন্টারে প্রেস করে দিব। দেখতে পাবেন এবার কিন্তু আমাদের ডিভাইস এর সিরিয়াল নাম্বার শো করেছে, অর্থাৎ এখানে আপনি ADB কমান্ডগুলো এখন রান করতে পারবেন। সো টেস্ট করার জন্য আমি এখানে লিখছি ADB রিবুট বুটলোডার। সো এটা লিখে আমি যখনই ইন্টার প্রেস করে দিচ্ছি দেখতে পাবেন আমাদের ফোনটি কিন্তু অফ হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফোনটি অফ হয়ে এবার ফাস্ট বুট মোড এ চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু ফাস্ট বুট মোড এ চলে আসছে। এবার আমরা আবারও টেস্ট করব ফাস্ট বুট কমান্ডগুলো আমাদের ডিভাইসটি নিচ্ছে কিনা। সো আমরা ফাস্ট বুট ডিভাইসেস লিখে যখন ইন্টার প্রেস করব দেখতে পাবো এখানে ফাস্ট বুট ডিভাইস শো করছে না। সো আমরা স্টার্ট বাটনে চলে যাব এবং সেখান থেকে সার্চ করব ডিভাইস ম্যানেজার। এখানে যাবার পরেই দেখতে পাবেন অ্যান্ড্রয়েড নামে এরকম একটি অপশন থাকবে, যেখানে আপনারা মাউস এর রাইট ক্লিক করে আপডেট ড্রাইভার, এরপরে ব্রাউজ, তারপর লেট মি পিক, এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপরেই এখানে পারমিশন চাইবে, অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। দেখতে পাবেন ড্রাইভারটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গিয়েছে। এবার আপনারা এগুলো ক্লোজ করে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডিভাইসেস এর মধ্যেই অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস শো করছে। এবার আপনারা যদি আবারও লিখেন ফাস্ট বুট ডিভাইসেস, এবার যদি ইন্টার বাটনে ক্লিক করেন দেখতে পাবেন আপনাদের ফাস্ট বুট ডিভাইস কিন্তু এখানে শো করেছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার কিন্তু এখানে শো করেছে। এবার আপনারা এখান থেকে লিখবেন ফাস্ট বুট রিবুট। সো আমরা চেক করছি আমাদের ফাস্ট বুট কমান্ড ঠিকঠাকভাবে রান করছে কিনা। রিবুট দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফোনটি অফ হয়ে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু অফ হয়ে অন হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। দেখতেই পেলেন আমরা কিন্তু ADB কমান্ড বা ফাস্ট বুট কমান্ডগুলো প্রপারলি রান করতে সক্ষম হয়েছি। যেহেতু আপনারা লাইফ টাইম একটি সলিউশন পেয়ে গেলেন, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন।